কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 32টি কমলা লেবু বিক্রি করে কোনো ব্যক্তির 40% ক্ষতি হয়। 1 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে? এই কোশ্চেনটাকে আমি দুটোভাবে সলভ করব। দেখো, প্রথমত সূত্র দিয়ে, এই কোশ্চেনের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করা যায়, তো আমি সেই সূত্রটা একটু দেখিয়ে রাখি। যদি কখনো মনে হয় সূত্র দিয়ে করব তো চাইলে তোমরা করতেই পারো, আর না হলে সূত্র বাদ দিয়ে কিভাবে করা যায় সেটাও আমি দেখাবো। তো সবার প্রথমে আমি চলে আসি সূত্র দিয়ে। দেখো, সূত্র হচ্ছে, প্রথমে আমরা লিখব N1 মানে পরিমাণ ইনটু 100 প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস করলাম? যদি দেখি প্রথম ক্ষেত্রে কোনো লাভ হলো, যত পার্সেন্ট লাভ হয়েছে 100-এর সাথে তত প্লাস করে লিখব। যদি দেখি লস হয়েছে 100-এর থেকে মাইনাস করে লিখব। ইকুয়াল টু N2 ইন্টু 100 প্লাস মাইনাস। এখানেও একই রকমভাবে যদি দেখি দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয়েছে 100-এর সাথে প্লাস করে লিখব, যদি লস হয় তাহলে 100-এর সাথে মাইনাস করে লিখব। তাহলে এবার আসো, প্রথম ক্ষেত্রে 32টি কমলা লেবু, তাহলে এই কোয়ান্টিটি প্রথম ক্ষেত্রে পেয়ে গেলাম 32টি, ইন্টু, যেহেতু দেখো প্রথম ক্ষেত্রে আমার 40% ক্ষতি হয়েছে, তাহলে এই 100 থেকে 40 আমি মাইনাস করে লিখব। তাহলে 100 থেকে 40 মাইনাস করলে হবে কত? 60। ওকে, নেক্সট, 1 টাকায় কতগুলি কমলা লেবু এবার বিক্রি করব? তাহলে এবার এই দ্বিতীয় ক্ষেত্রে আমি তো জানি না যে কতগুলো বিক্রি করব, কিন্তু আমার টার্গেট হচ্ছে 20% লাভ করা। তাহলে এই 100-এর সাথে আমি 20 প্লাস করব, যেহেতু এখানে লাভ হচ্ছে, তাই এখানটা আমি লিখলাম 120। এবার এখানে আমি N2টা বের করব। N2 কি করে আসবে? এই 60 দিয়ে যদি 120কে কাটি তাহলে হবে 2, আর এই 2 দিয়ে যদি আমি 32কে কাটি তাহলে হবে 16। সো এই যে দ্বিতীয় ক্ষেত্রে আমার 16টি যদি দেই তবে আমি 20% প্রফিট করতে পারবো। এটা হচ্ছে একটা প্রসেস। এবার দেখো, সূত্র বাদ দিয়ে আমরা কিভাবে কোশ্চেনটিকে সলভ করি। সূত্র বাদ দিয়ে এবার আমি করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, এই যে 40% আমার ক্ষতি হয়েছে, তাহলে 40% ক্ষতি, তাহলে আমি কত টাকায় বিক্রি করলাম? তখন তুমি বলবে স্যার 60 টাকা আমি বিক্রি করলাম। এবার আমার টার্গেট হচ্ছে 20% লাভ করা। তাহলে 20% যদি লাভ করতে চাই তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তখন তুমি বলেছো তাহলে তো 120 টাকায় বিক্রি করতে হবে। এটা 100 টাকা ধরে আমি করলাম যে 100 টাকা। প্রথমে আমার কি হয়েছে? এটা ক্ষতি হয়েছে, এই যে 40% ক্ষতি, আর এখানে আমি কি, এখানে আমি লাভ করব কত পার্সেন্ট? এই যে 20%। তো আমরা এই লাভ আর লসটা এখানটায় মেনশন করে দিলাম। এবার বিষয় হচ্ছে কি, এটাকে যদি আমি একটু রেশিও করে নিই, একটু কেটে ছোট করি, তাহলে কি হবে? যদি 60 দিয়ে কাটি তাহলে এটা হবে 1 আর এটা হবে 2। তার মানে এটা যদি আমি দামের বা রেট আমি ধরলাম, তোমরা জানো যে দামের সাথে কোয়ান্টিটির যে সম্পর্ক সেটা হচ্ছে কি ব্যস্ত অনুপাত হয়। তাহলে মানে ব্যাপারটা কি হচ্ছে, এটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে যাওয়া মানে এটা হচ্ছে 2 হয়ে যাবে, আর এটা কি, এটা 1 হয়ে যাবে। তার মানে আগে দাম ছিল 1 টাকা, এখন আমাকে লাভ করতে হবে, তাহলে 2 টাকায় বিক্রি করতে হবে। পরিমাণটা আমি এখান থেকে বের করলাম যে আগে যদি আমি দুটো পাই তাহলে এখন আমাকে একটা, বা এখন আমি একটা পাবো, তবেই তো, কারণ এখন যদি আমি কম না দিই আমি তো লাভ করতে পারবো না। তাহলে আমরা 2:1 অনুপাতে। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে প্রথমে আমি 32টি কমলা লেবু বিক্রি করেছি, তার মানে এই যে প্রথমে আমি 32টি নিয়েছিলাম, তাহলে এখানটায় আমি 32 লিখলাম, ইন্টু কত করলাম? 16, তবেই 32 হয়। এখানেও একই রকমভাবে তুমি ইন্টু করো 16, তাহলে একের সাথে যদি 16 গুণ করো তাহলে কত আসবে? 16। তো দেখো আমাদের দুটো ক্ষেত্রে কিন্তু আনসার একই এসছে, জাস্ট প্রসেসটা আলাদা। তো তোমাদের যেই ওয়েতে ভালো লাগে তোমরা ঠিক সেইভাবেই করো।